আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে যারা রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। সুশি পিঠার সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করব। পাকা আম দিয়ে সুশি পিঠার এই রেসিপিটি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন। মুখের স্বাদ লেগে থাকবে। আর এভাবে সুশি পিঠাগুলোকে তৈরি করে যাকেই খাওয়ান না কেন সবাই দেখবেন অনেক প্রশংসা করবে। সম্পূর্ণ নতুন পাকা আমের এই সুশি পিঠার রেসিপিটি খুব সহজে আপনারা বাসাতে যে কেউ অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। দুধে না ভিজিয়ে সুশি পিঠার এই রেসিপিটি যেমন হবে নরম তুলতুলে তেমনি হবে অনেক বেশি রসালো। জুসি এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পাকা আমের সুশি পিঠা রেসিপিটি তৈরি করতে এখানে আমি এরকম একটি পাকা আম নিয়েছি। এবারে এই আমটির আমি খোসাটাকে ছাড়িয়ে এগুলোকে কেটে নিব। তো অবশ্যই রেসিপিটি করার জন্য আপনারা এখানে মিষ্টি পাকা আমটা ব্যবহার করবেন। তো এখানে আমি আমগুলোকে এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে পানি না দিয়ে আমি সরাসরি আমটাকে এখানে ব্লেন্ড করে নিয়ে নিলাম। তো এখানে এই ছোট বাটিটা মেপে 1 বাটি পরিমাণ আমের পিউরি হয়েছে। আমের এই পিউরিটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব। সেম বাটিটা মেপে দিয়ে দিব 1 বাটি পরিমাণ লিকুইড দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে অন করে দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত আমের এই মিশ্রণটার মধ্যে খুব সুন্দর মতো বলকটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে জাল করে নিতে হবে। এরই মাঝে এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ঘি। মিশ্রণটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিলাম সেম বাটিটা মেপে 1 বাটি পরিমাণ সুজি। দিয়ে এগুলোকে অনবরত নেড়েচেড়ে এরকম একটা আমি খামির তৈরি করে নিলাম। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এগুলোকে এভাবে রেখে দিব। 10 মিনিট পর আমি এখানে মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন। পারফেক্টভাবে সুশি পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য যখন আপনারা সুজির এই খামিরটাকে মথে নেবেন অবশ্যই এখানে আপনারা আটা বা ময়দা দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এতে করে আপনারা ইজিলি পিঠাগুলো শেপ দিতে পারবেন। আর পিঠাগুলো যখন আপনারা বানাবেন একটি পিঠাও কিন্তু ভেঙে যাবে না। তো এখানে পিঠার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার পিঠাগুলোকে বানানোর জন্য এখানে আমি কিছুটা খামির নিয়ে নিলাম। 2 হাতের তালু দিয়ে এভাবে আমি গড়িয়ে পিঠার শেপগুলো দিয়ে দিব। তো এখানে আমি 2টা সাইডে এখানে এভাবে সুচালো করে সুচি পিঠার শেপ দিয়ে দিয়েছি। এবার আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু লম্বাটে করার পর এখানে একটা সাইড থেকে প্রথমে এভাবে আমি হালকাভাবে গড়িয়ে আমি একটা শেপ দিয়ে দিব। পরবর্তীতে অপর সাইডটা তো এখানে সেমভাবে আমি এখানে গড়িয়ে শেপ দিয়ে দিব। এভাবে সুশি পিঠা বানানো একেবারেই সহজ। আপনারা যদি এখানে খামিরটাকে খুব ভালোভাবে মথে নেন তাহলে খুব সহজে ইজিলি আপনারা এভাবে সুশি পিঠার শেপটা দিয়ে দিতে পারবেন। তো এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি চিনি শিরা তৈরি করে নিব। সেম বাটিটা মেপে এখানে 1 বাটি থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। তার সাথে এখানে অ্যাড করলাম 1 বাটি পরিমাণ পানি, কয়েকটি এলাচ। এবার চিনি শিরা তৈরি করতে এগুলোকে আমি জাল করে নিব। তো এখানে আমি 1.5 বাটি থেকে একটু কম পরিমাণ চিনি নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ঘি। তো বলকটা আসার পর 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে জাল করে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো এখানে আমি খুব বেশি জাল করে চিনি শিরাটাকে ঘন করে নিব না। একটু পাতলা করে চিনি শিরাটাকে তৈরি করব। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। তো সরাসরি লেবুর রসটাকে বের করে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এতে করে চিনি শিরাটা যখন ঠান্ডা হবে তখন চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। আর এখানে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এবার এই চিনি শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার সুশি পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। এখানে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি কিছুটা রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত এখানে পিঠাগুলোকে দিতে যাবেন না। তো এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি কিছু পিঠা দিয়ে দিব। তো একেবারে খুব বেশি পিঠা না দিয়ে এভাবে আপনারা একেবারে যেই কয়টা পিঠা দেওয়া যায় দিয়ে দিবেন। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখেছি। কিছুক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করা যাবে না। তো এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিব। আর এখানে সুজির এই পিঠাগুলোকে খুব বেশি সময় ধরে কিন্তু আপনারা এখানে তেলের মধ্যে ভেজে নেবেন না।
একটু হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আপনারা তেল থেকে তুলে নেবেন। তো এখানে আমার সুশি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে খুব ভালোভাবে তেলটাকে আমি ঝরিয়ে এখানে তেল থেকে তুলে নিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কীরকম কালার করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে বাকি পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি আবারও কিছু পিঠা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠাগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে পিঠাগুলোকে আমি তুলে নিব। সবগুলো পিঠা আমি মোট 3টা বেছে ভেজে নিয়েছি। তো এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। সরাসরি এবার পিঠাগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এতক্ষণে চিনি শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এখনও হালকা গরম আছে। আর পিঠাগুলোকে এখানে গরম থাকা অবস্থাতে এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সুশি পিঠাগুলোকে এখানে চিনি শিরার সঙ্গে আমি মিশিয়ে নিব। প্রতিটা পিঠার মধ্যে যেন চিনি শিরাটা খুব ভালোভাবে লাগে তেমন করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। সুশি পিঠার এই খামিরটাকে আমি যেভাবে তৈরি করেছি আর পিঠাগুলো ভেজে নেওয়ার সময় যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, টিপসগুলো ফলো করে যদি আপনারা পিঠাগুলোকে তৈরি করেন তাহলে পিঠাগুলো আপনারা একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। চিনি শিরার সঙ্গে সুশি পিঠাগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আবারও এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। এতক্ষণ এখানে চিনি শিরাটা অনেকটাই কিন্তু সুশি পিঠাগুলো শোষণ করে নিয়েছে। এবার চিনি শিরা থেকে এখানে আমি পিঠাগুলোকে তুলে নিব। তবে আপনারা চাইলে এখানে পিঠাগুলোকে চিনি শিরার মধ্যেও রেখে দিতে পারেন। সুশি পিঠাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে আর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে, এগুলোকে আপনারা কয়েক ঘন্টার জন্য চিনি শিরার মধ্যে রেখে দিলেও এগুলো কিন্তু ভেঙে যাবে না। তো এখানে আমি চিনি শিরা থেকে এখানে পিঠাগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। সুশি পিঠা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, রেসিপিটি দেখে পাকা আমের এই সুশি পিঠার রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। একবার বানিয়ে যাকেই খাওয়ান না কেন সবাই দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। মুখে স্বাদ লেগে থাকার মতো সুশি পিঠার এই রেসিপিটি আপনারা বাসাতে খুব ইজিলি এভাবে বানিয়ে নিতে পারবেন। এবার একটি পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম, তুলতুলে আর রসালো হয়েছে। পারফেক্টভাবে সুশি পিঠার এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে যেভাবে পিঠাগুলোকে তৈরি করেছি সেভাবে আপনারা রেসিপিটি বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পাকা আম দিয়ে তৈরি নতুন সুশি পিঠার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। সময় নিয়ে এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই। ধন্যবাদ সবাইকে।